রাজ্যের প্রাচীনতম দ্বিতীয় কলেজ হিসেবে পরিচিত কৈলাসহর কলেজ এবং সেই কলেজে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন জ্বলে ওঠে এমনই বিষয় জানা গেছে এবং সেই কলেজের লাইব্রেরিতে এই আগুনের ঘটনার খবর পেয়ে কৈলাসহর দমকল বাহিনীর কর্মীরা কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং এই ব্যাপারে কলেজের লাইব্রেরিয়ান ইন্দ্রাণী সাহা তিনি জানান যে মঙ্গলবার বিকেল 3টে নাগাদ হঠাৎ করে কলেজের লাইব্রেরির ভেতর বৈদ্যুতিক বোর্ড শর্ট সার্কিট হয়ে আগুন জ্বলে ওঠে এবং আগুন লাগার খবর পেয়ে কলেজের অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল সাথে সাথেই লাইব্রেরিতে প্রবেশ করে দেখতে পান যে সেই লাইব্রেরি চলছে এবং তারপরই আগুন লাগার খবর পেয়ে সেখানে আগুন অনেকটাই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং তারপরে কিছুটা হলেও আগুন আয়ত্তে আনে এবং পরবর্তী সময়ে খবর দেওয়া হয়েছে দমকল বাহিনীর কর্মীদের। অবশ্য আগুন লাগার পর কৈলাসহরে অগ্নিরোধক বাহিনীর কর্মীরা সহ কৈলাসহর থানার পুলিশ এবং টিএসআর বাহিনী কলেজে ছুটে আসেন। গোটা বিষয় নিয়ে কি রয়েছে বিস্তারিত শুনুন। একটা ইলেকট্রিক বোর্ডে হঠাৎ করে শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেছিল আর কি। তারপর প্রিন্সিপাল স্যারকে জানানোর পর স্যার এসছেন এবং আগুনটা নিয়ন্ত্রণে এনেছেন। এখানে জল ঢেলে দিয়েছিলেন বোর্ডে, মেইন সুইচ অফ করে দিয়েছেন। তারপর ফায়ার ব্রিগেডকে জানানো হয়েছিল, ওরা এসছে, এবার আগুনটা নিয়ন্ত্রণে আছে। ঠিক কোন জায়গায় কলেজে ঠিক কোন জায়গায়? লাইব্রেরির ভেতরে ইলেকট্রিক বোর্ড ছিল, একটা ইলেকট্রিক বোর্ড। লাইব্রেরির বইগুলি কি সুরক্ষিত রয়েছে? হ্যাঁ, সুরক্ষিত, কিছু নেই। কলেজের লাইব্রেরিয়ান ইন্দ্রাণী সাহা তিনি বলেছেন গোটা বিষয় যে যেভাবে কলেজের লাইব্রেরিতে আগুন লেগেছিল সেই সময় যদি কলেজ বন্ধ থাকতো তাহলে বড় ধরনের অগ্নি সংযোগ হয়ে যেত, কেননা লাইব্রেরিতে প্রায় 1 লক্ষের বেশি বই ছিল এবং লাইব্রেরির পাশে ছিল বড় বড় বিল্ডিং ঘর। তাই সেক্ষেত্রে যেহেতু কলেজ চত্বরে সে সময় ছাত্রছাত্রী এবং একই সঙ্গে কলেজের অধ্যাপক অধ্যাপিকারা উপস্থিত ছিলেন, তাই তাদের তৎপরতা এবং অগ্নিনির্বাপক দপ্তরের সহায়তায় আগুন আয়ত্তে এসেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।